ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদকে সরিয়ে দেওয়া হয়েছে ডিবি থেকে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার 2 বছর পর অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদকে বদলি করা হয়েছে। বদলির পর তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে। হারুনের স্থলে নতুন ডিবি প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মহা আশরাফুজ্জামান। অন্যদিকে আশরাফুজ্জামানের স্থলে ডিএমপির অতিরিক্ত কমিশনার ডক্টর খ মহিদ উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। হারুন এখন মহিদ উদ্দিনের স্থলাভিষিক্ত হলেন। সুপ্রিয় দর্শক ও আমার কলেজের ভাই ও বোনেরা, এবার যে ভিডিওটি নিয়ে এসেছি সারা বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটে যাবে। দর্শক, ডিবি থেকে হারুনকে আউট করে দিয়েছে সেই ননু দেখানো ডিবি হারুন স্যারের কিন্তু এই মুহূর্তে চাকরি থেকে বদলি করা হয়েছে। খুবই চাঞ্চল্যকর তথ্য রয়েছে। আপনারা ইতিমধ্যেই জানেন কিছুদিন আগে সেই ডিবি হারুনের একটি ননু বের করা ভিডিও পাস হয়েছিল, কিংবা কে পাস করেছিল আপনারা সেটিও জানেন। দর্শক শ্রোতা, এবার সেই ডিবি থেকে হারুনকে আউট করার পিছনের কারণ কি, রহস্য কি, সম্পূর্ণ তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। দয়া করে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দিন আপনার সোশ্যাল মিডিয়াতে বন্ধু বান্ধবদের সাথে। দর্শক, আমরা সেই ভিডিওতে চলে যাব। ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন দয়া করে প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। শেষ পর্যন্ত টিকতে পারলেন না ডিবির প্রধান হারুনুর রশিদ। অনেক আলোচনা সমালোচনা তাকে নিয়ে বিগত বেশ কিছুদিন থেকে হচ্ছিল এবং সেটি হয়তো চূড়ান্ত রূপ নিয়েছে যখন নাকি 5 সমন্বয়ককে জোরপূর্বক গ্রেপ্তার করে সেই অফিসে জিম্মি করে রাখার মতো 24 ঘন্টার বেশি কোনোভাবেই পুলিশ হেফাজতে রাখা যায় না। আর এটি যদি কোনো কেউ নিজেদের নিরাপত্তার অভাব বোধ করে তাহলে এটি থানা পুলিশের কাজ। অথচ ডিবি অফিসে কেন আনা হয়, কি করা হয় রিমান্ডে, সেগুলি সবাই জানে। সেই ছাত্রদের সঙ্গে যেই আচরণ করা হলো এবং তারপরে তাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করানো, আবার তাদেরকে দিয়ে প্রত্যাহার করানো, পুরো বিষয়টি একেবারে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু সাংঘাতিক রকম প্রতিক্রিয়া হয়েছে এবং তার প্রতিক্রিয়ার রেশ 14 দলের যে বৈঠক ডেকেছিলেন প্রধানমন্ত্রী গতকালকে, সেখানে যে গড়িয়েছে। সেখানে রীতিমতো বেশ কয়েকজন নেতা, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন সহ কয়েকজন নেতা একদম সরাসরি হারুনুর রশিদের কর্মকাণ্ড নিয়ে আলোচনা তোলেন এবং শুধু তাই না, বলছেন যে তার কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, সরকার বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ছে। হাইকোর্টও বলছে যে জাতিসংঘে মস্করা করবেন না, যাকেই ধরে নিয়ে আসেন তাকেই নিয়ে খাওয়া দাওয়া করান এবং সেই ছবি আবার প্রকাশ করেন। এই কাজটা করেন না, মস্করা করেন না, এরকমভাবে হাইকোর্ট বলেছে। তারপরে 14 দলীয় নেতারা তারাও প্রধানমন্ত্রীর কাছে বলেছেন। প্রধানমন্ত্রীও নাকি সেখানে বিরক্ত প্রকাশ করেছেন। অর্থাৎ হারুনুর রশিদ তার দায়িত্বের বাইরে যে রাজনৈতিক কার্যক্রম, অর্থাৎ সেখানে একটা ধরনের তিনি রাজনৈতিক দলের চেয়েও বেশি অ্যাক্টিভ, সমস্যার সমাধান করে দেন এমন একটি ভাব তিনি সেখানে রাখছিলেন, যার কারণে আওয়ামী লীগ সহ 14 দলের নেতারা অপমান বোধ করছিলেন যে রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে মীমাংসা হবে, সেখানে ডিবি অফিস কেন, এবং তার নেতৃত্ব দিচ্ছেন হারুনুর রশিদ। গয়েশ্বরচন্দ্র রায় থেকে শুরু করে বহু তারকা, নামি দামি লোকজন যে কোনো কারণে হোক, প্রয়োজনে অপ্রয়োজনে সেখানে যে তিনি রীতিমতো খাওয়া দাওয়া করান, সেই ছবিগুলি আবার নিজের ওয়ালেও পর্যন্ত পোস্ট করেন এবং তার এই কর্মকাণ্ডগুলো অনেক দিন থেকে আলোচনা হচ্ছিলেন যে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে পাত্তা দেন না, সরকার কাউকে পাত্তা দেন না, তার সঙ্গে সরাসরি প্রধানমন্ত্রীর সংযোগ আছে, এটি তিনি ব্যবহার করছেন। এর কারণে কিন্তু তিনি নারায়ণগঞ্জে যেই দায়িত্বে ছিলেন ডিআইজি হিসেবে, সেখানেও কিন্তু তিনি টিকতে পারেননি, সেখান থেকেও তিনি চলে আসেন। অর্থাৎ বরাবরই ডিবি প্রধান হারুন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের ক্ষমতার বলে বলিয়ান হয়ে তিনি একচ্ছত্রভাবে তিনি নানান রকম কর্মকাণ্ড করছিলেন এবং
পুলিশ প্রধান তো দূরের কথা, আইজিপি কিছুই না, স্বরাষ্ট্রমন্ত্রীও কিছু না, এমন একটি ভাব তিনি প্রকাশ করছিলেন। এবং তার আচার আচরণ কথাবার্তায় তিনি রাজনৈতিক নেতাদের মতনই কথা বলছিলেন। বিএনপি অফিস হঠাৎ করে সিলগালা করে দিলেন, ক্রাইম সিন দিয়ে ঘেরাও করলেন, ভেতর থেকে ককটেল লাঠি সোটা উদ্ধার করে বলেন যে এই বিএনপি নাশকতা করছে, তার তথ্য তার কাছে সব কিছু আছে। এরকমভাবে এই যে পরিস্থিতি তৈরি করা, এবং এটি কিন্তু মানে কোনোভাবেই আর অ্যাফোর্ড করতে পারছিল না। এবং এইগুলো হচ্ছে সরকারের যেই আজকের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া, সরকারের যেই এক ধরনের পচন, সেই পচনগুলোকে আরও ত্বরান্বিত করছিলেন এই সমস্ত কিছু ব্যক্তি যারা রাজনৈতিকভাবে অতি উৎসাহী। তো শেষ পর্যন্ত হয়তো ডিবি হারুনকে সেই পদ থেকে তাকে সরিয়ে কোথায় দেওয়া হয়েছে, তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন পদে পদায়ন করা হয়েছে। অর্থাৎ তাকে এক